পরিমণি যদি ভালো হয় তাহলে মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠবে। আসলেই তাকে যে কি বলবো বুঝতেই পারি না। এখন কথা হচ্ছে কিছুদিন আগে একটা বোরকা পরে মহিলা ইন্টারভিউ দিছিল একটা নিউজ চ্যানেলে পরিমণিকে নিয়ে। তার পরিমণির বাসায় নাকি তার ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন বাইরে থেকে মানুষ আসতো, পার্টি করতো। আসলে কি ধরনের পার্টি করতো এটা আমাকে তো আর বোঝাতে হবে না, আপনারা আমার থেকে আরো ভালো বোঝেন। যাই হোক, একজন ড্রাইভার তো অনেক ভালো গাড়ি চালাতে পারে তাই না? সে কিন্তু পরিমণিকেও অনেক সুন্দরভাবে চালিয়েছে। আবার নেগেটিভ ভাবেন আপনারা। গাড়ির কথা বলতেছি, গাড়ি চালিয়েছে পরিমণির গাড়ি। পরিমণির ড্রাইভার পরিমণির গাড়ি চালিয়েছে, ব্যাস। ইয়েস, যারা এই পরিমণির ফাঁদে পা দেয় তারা কিন্তু একবারে নিঃস্ব হয়ে যায়। বুঝতেই তো পারছেন আমার কথা আমি কি বলতে চাচ্ছি। এই ডানা কাটা পরীর কিন্তু ডানাটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি কিন্তু ডানা ভালো কাটতে পারি, বুঝতেই তো পারছেন কোন ডানার কথা বলতেছি। কিছুদিন আগে যে আর্জেন্টিনার ফাইনাল খেলাটা হলো, সেই খেলার কিছুদিন আগে বলেছিল পরিমণি যে যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি আর একটা বিয়ে করব। তোমার আর বিয়ে করা হলো না, তোমার বিয়ে করে কি হবে? তোমার তো আর বললাম না। ভালো হও পরিমণি আপু, ভালো হও। আমি কিন্তু তোমাকে ভালো করতে চাই, ঠিক আছে? আমার কাছে এসে তুমি মদ পার্টি করবে, এই পার্টি করবে, সিগারেট পার্টি করবে। যাই হোক, বেশি কথা বলবো না। পরিশেষে একটাই কথা বলবো যে মানুষকে পরিবর্তন হতে হবে। মানুষ মরণশীল, একদিন না একদিন মানুষ অবশ্যই মরবে। সেজন্য আমাদের সবার উচিত ভালো ভালো কাজ করা, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের দোয়া পাওয়া। তাহলে আমরা একদিন ভালো কিছু হতে পারবো, আল্লাহর কাছে আমরা পুরস্কৃত হব। আসলে কথা হচ্ছে মানুষ ভালো থাকতে বোঝে না, কি করব। মানুষ যখন বাঁশ খায় তারপর হচ্ছে ভালো হওয়ার চেষ্টা করে। আগে থেকে আমরা ভালো হলাম এটা মানুষ বুঝতে চায় না। আসলে অনেকের খারাপ সময়ের মাঝে সফলতা নামক একটা ঢেউ সৃষ্টি হয়, যেটা জীবনকে পরিবর্তন করে দেয়, এনে দেয় খুশির মুহূর্ত, যেটা সবার জীবনে আসে না। নিজেকে পরিশ্রমের মাধ্যমে, অত্যাবশ্যের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হয়। সফলতা নিজেকেই বয়ে আনতে হয়। এখন যদি আমরা ডানা কাটা আপার কথা বলি পরিমণির, তাহলে যদি তার কোনো খারাপ কাজ থেকে থাকে, যদি খারাপ কোনো কাজ করে থাকে, মদ টদ এগুলা খেয়ে থাকে, যেগুলা আমরা প্রায় শুনি যে খারাপ জিনিস খায়, খারাপ কাজ করে, ওইটা খায়, ওই লম্বা লম্বা যেগুলা বিড়ি সিগারেট কথা বলতেছি, বুঝতেই তো পারছেন। ওগুলা যদি খায় তাহলে তার শাস্তি হবে অবশ্যই। আহ, মানুষের চোখে না পড়লেও আল্লাহর কাছে, আল্লাহর চোখে পড়বে, এটাই স্বাভাবিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, আমি কিন্তু জোর জবরদস্তি করে আপনাদেরকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করাতে পারবো না। যদি আপনার ভিডিও ভালো লাগে, আমি এরপরে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আনবো। ধন্যবাদ।